এবার দেখো যে প্রথমে আমাদের যেটা করা দরকার, তো এটা ক্লাস টিপে আগে গিয়ারটা তোমরা দেওয়া শেখো। যারা নতুন আছো তারা গিয়ার দেওয়া শিখতে হবে। তা বন্ধুরা, সবার আগে যেটা বলি, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এটা আশা রাখি। আর এইবার দেখো আমি তোমাদের যেটা শেখাচ্ছি, প্রথমে ক্লাসটাকে এইভাবে চিপে রাখো। চিপে রেখে আগে এইভাবে যাবে ফার্স্ট গিয়ার, ঠিক আবার এই অবস্থায় এনে এইখানে যাবে সেকেন্ড গিয়ার, তারপর এখানে আসবে এরকম করে, এই হচ্ছে থার্ড গিয়ার, আর এই সোজা করে এরকম সোজা ফোর্থ গিয়ার, আর এখান থেকে নিয়ে এরকম দিয়ে এইটা হচ্ছে ফিফথ গিয়ার। তাহলে এটা যাচ্ছে কি এরকম 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 এরকমভাবে যাবে, এরকম এরকম গিয়ে এক, আবার এইভাবে নিয়ে এসে ঠিক এইভাবে এসে এই দুই, এইভাবে আসলে মধ্যেখানে চলে এলো, এবার এই তিন, আবার এই মধ্যেখানে এসে এই চার, তারপরে এইখানে গিয়ে এই রকম গিয়ে এই পাঁচ, আবার যখন ব্যাক গিয়ার হবে তখন এইভাবে গিয়ে এই ব্যাক গিয়ার। কিন্তু ক্লাস চিপে এটা আগে প্র্যাকটিস করো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা শিখবে। আগেই রাস্তায় আগে গিয়ার ফাংশন না জেনে, এই গিয়ার ফাংশন না জেনে, ক্লাসের সঙ্গে গিয়ারের সম্পর্ক না জেনে আগেই যদি তোমরা গাড়ি চালানো শুরু করো তাহলে ভুল হবে। এক এক করে আস্তে আস্তে যাও, এটা করো একবার দুবার বা 10 বার এটা প্র্যাকটিস করে নাও, তাহলে তোমার হাতের একটা সৌন্দর্য বাড়বে, মানে হাতের সাথে এই গিয়ারের যে একটা কম্বিনেশন এটা তৈরি হবে। গাড়ি চালাতে চালাতে কেউ গিয়ারের দিকে তাকায় না, গাড়ি চালাচ্ছে গিয়ার কোনটা কেউ দেখে না, গাড়ি চলে সামনে সামনে তাকিয়ে থাকবে, কিন্তু গিয়ারটা এইভাবে অটোমেটিক চেঞ্জ হয়, কেউ দেখে না। কিন্তু তোমরা যারা নতুন তারা দেখবে চালাতে গেলে প্রথমেই তোমার মনে হবে গিয়ারটা দেখি, সঙ্গে সঙ্গে সামনে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, চলো এবার আমি একটু চালিয়ে দেখাচ্ছি ব্যাক গিয়ার দিয়ে, তোমরা দেখতে পারবে।